হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে কেপি কনস্টেবল প্রিলিমস 2023-এর ম্যাথের যে কোশ্চেনগুলো এসেছিল তারই আজকে পার্ট 2 ক্লাস। পার্ট 1-এ আমরা 1 থেকে 10 পর্যন্ত অঙ্কের সমাধান করেছি। আজকে 11 থেকে 20 নাম্বার পর্যন্ত অঙ্কের সমাধান দেখব। ক্লাসগুলো তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা ডাব্লিউপি কেপি দেবে তারা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কি বলেছে? ৪৫ মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারদিকে দুইবার পরিক্রমা করতে এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে যদি তার গতিবেগ ৯ কিমি/ঘন্টা হয়। তাহলে মনে করো এটা একটা বর্গক্ষেত্র যার একটি বাহুর দৈর্ঘ্য ৪৫, অর্থাৎ চারটি বাহুর দৈর্ঘ্যই সমান হয় বর্গক্ষেত্রে। চারদিকে দুইবার পরিক্রমা করবে, তাহলে একবার পরিক্রমা করলে পরিসীমা বের করতে হবে, অর্থাৎ চারটি বাহুর যোগফল কত হবে? ৪৫, ৪৫, ৯০ এবং ৯০ দ্বিগুণে ১৮০। একবার পরিক্রমা করলে ১৮০ মিটার পথ অতিক্রম করতে হবে। দুইবার পরিক্রমণ ২ দিয়ে গুণ করলে কত হবে? ৩৬০ মিটার পথ অতিক্রম করতে হবে। এবার গতিবেগ কত বলেছে? ৯ কিমি/ঘন্টা, কিন্তু উত্তর জানতে চেয়েছে সেকেন্ডে, অর্থাৎ এই কিমি/ঘন্টাকে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে হবে। আমরা কি জানি? ৫/১৮ দিয়ে গুণ করলে মিটার/সেকেন্ড হয়ে যায়। ৯ দুগুণ ১৮, তাহলে ৫/২ মিটার/সেকেন্ড, অর্থাৎ ৫/২ মিটার যায় ১ সেকেন্ডে। ঠিক আছে, তাহলে ১ মিটার যাবে ১ গুণন ২/৫ সেকেন্ডে এবং ৩৬০ মিটার যাবে ৩৬০ দিয়ে গুণ হবে। ৫ দিয়ে কাটলে ৫ ৭টা ৩৫, ৫ দুগুণে ১০, ৭২ দুগুণে কত হয়? ১৪৪ সেকেন্ড। অর্থাৎ এখানে উত্তর হচ্ছে অপশন ডি, ১৪৪ সেকেন্ড। পরবর্তী কোশ্চেন ১২ নম্বর। একটি ক্যাম্পে ৪,০০০ জন লোকের ১৯০ দিনের খাবার মজুদ ছিল। ৩০ দিন পর ৮০০ জন অন্যত্র চলে গেলেন। তাহলে ৪,০০০ জন লোকের কত দিনের খাবার ছিল? ১৬০ দিনের খাবার ছিল। ১৯০ থেকে ৩০ দিন খেয়েছে, অর্থাৎ ১৬০ দিনের খাবার ছিল। তাহলে তারপর কি বলেছে? ৮০০ জন অন্যত্র চলে গেলেন। ৪,০০০ থেকে ৮০০ মাইনাস করলে কত হবে? ৩২০০। তাহলে বলছে ৩২০০ জন লোকের, অর্থাৎ অবশিষ্ট যারা রয়ে গেলেন তাদের আর কতদিন চলবে? তাহলে আমরা ঐকিক নিয়মে অঙ্কটা করলে কি হবে? ১৬০ গুণন, এবার একটা মানে এখান লোক এবং দিনের মধ্যে সম্পর্ক তৈরি করব। ৪,০০০ জন লোকের যদি ১৬০ দিন চলে, লোক সংখ্যা কমলো, অর্থাৎ লোক সংখ্যা কমলে বেশি দিন চলবে এবং লোক ও দিনের মধ্যে সবসময় ব্যস্ত সম্পর্ক হয়। ঠিক আছে, এবং ৩২০০ জন লোকের বেশি দিন চলবে। যদি বেশি দিন চলে, বেশি হলে এই বেশিটা উপরে যাবে, কমটা নিচে থাকবে। বেশি দিন চলবে মানে বেশিটা আমরা উপরে বসাবো এবং কমটা নিচে বসাবো, এবং যার মান জানতে চাইবে সেটা অবশ্যই একটা দেওয়া থাকবে এবং সেটা প্রথমে লিখে গুণন দিয়ে তারপর করবে। ঠিক আছে, তাহলে শূন্য, এক শূন্য এক শূন্য কাটা, এখানে এক শূন্য, এখানে এক শূন্য কাটলাম। ১৬ দুগুণে ৩২, ২ দিয়ে কাটলে ৪০০ কাটলে ২০০, অর্থাৎ উত্তর হচ্ছে অপশন বি, ২০০ দিন। পরবর্তী কোশ্চেন ১৩ নম্বর। এ ইস টু বি সমান 3:4, বি ইস টু সি সমান 6:5 হলে এ ও সি এর মান জানতে চেয়েছে, অর্থাৎ এখান থেকে বি কে বাদ দিতে হবে। তাহলে কিভাবে বাদ দিব? তাহলে অনুপাতে আমরা বাই লিখতে পারি 3/4 এবং বি বাই সি সমান সমান 6/5। এবার যদি এই ভগ্নাংশ দুটিকে ভাগ করি অথবা গুণ করি, গুণ করলাম বি বাই সি, তাহলে দেখো এখান থেকে বি বি বাদ চলে যায়, এ এবং সি থাকে। তাহলে এ বাই বি এর মান 3/4 ইন্টু 6/5, বি বাই সি এর মান। তাহলে কাটাকাটি করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6 সমান সমান কত পাচ্ছি?
9/3 × 6। তাহলে A/C কত পাচ্ছি? 9/6। তাহলে সমান সমান A/C কত হবে? 9:6। সরি, একটু ভুল হয়েছে, এখানে 6 হবে না, 5 × 2 কত হবে? 10 হবে। ঠিক আছে, এটা 6 হবে না। তাহলে 5, 9:10। অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, কোন ক্রেতা ক্রমিক 10% ও 20% ছাড় পেলে মোটের ওপর কত ছাড় পেলেন? মনে করলাম কোনো একটি জিনিসের দাম 100 টাকা, 100 টাকায় 10% ছাড় পেয়েছে, অর্থাৎ দাম কত রয়েছে? 90/100 লিখবো। গুণন, এবার এই দামের ওপর আবার 20% ছাড় পেল। ক্রমিক ছাড় মানে প্রথমে ছাড় পেয়ে যে দামটা হয় তার ওপর আবার ছাড় দেওয়া হয়, অর্থাৎ 20% ছাড় থাকলে কত দাম নিবে? 80 টাকা। 80/100। এই 100 কাটা, এই 2 শূন্য, এখানে 1 শূন্য, এখানে 100 কাটা, 8 নং 72 টাকা দাম হয়। ছাড় কত বললো? জিনিসটার দাম যদি 100 টাকা হয়, কিনেছে কত টাকা? 72 টাকায়। তাহলে ছাড় হলো তোমার 28%। তাহলে সঠিক উত্তর 28%। পরবর্তী কোশ্চেন, একটি খুঁটির 1/2 অংশ কাদায়, 1/3 অংশ জলে ও 25 মিটার জলের উপর আছে। খুঁটিটি কত লম্বা? তাহলে জলের উপর রয়েছে 25 মিটার, কাদায় রয়েছে 1/2 অংশ এবং জলে রয়েছে 1/3 অংশ। এটা যদি যোগ করি কত হয়? 6। এখানে কত হবে? 3 + 2, অর্থাৎ 5/6 অংশ। এটা হলো জলের উপরে রয়েছে, সরি জলের নিচে রয়েছে। ঠিক আছে, কাদায় আর জলে মিলে 5/6। তাহলে উপরের রয়েছে 1/6 অংশ। এই 1/6 অংশই মানে 25 মিটার। তাহলে 1 অংশ সমান কত হবে? 6, 25 সং 150। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 150 মিটার। মানে খুঁটিটির লম্বা হলো 1 অংশ, ধরলাম 1 অংশ, অর্থাৎ 150 মিটার লম্বা। মানে এই 6 ভাগের মধ্যে 1 ভাগ যদি 25 হয়, তাহলে 6 ভাগ কত হবে? 150। 6 দিয়ে 25কে গুণ করতে হবে। পরবর্তী কোশ্চেন, তাহলে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব। 1/4 মাইনাস 1/8, এখান থেকে লসাগু হবে কত হবে? 4×2 = 8, 2 - 1 অর্থাৎ 1/8 হবে। তারপর কি? তো এখানে যে সমস্ত ভাঙ্গায় কত হয়? 5/2, অর্থাৎ 5/2 গুণন 1/8। 5 × 5, 8×2 = 16 হয়। তাহলে তার আগে কি আছে? 3/8, এটা মাইনাস আছে, তাহলে 16 লসাগু 6 - 5, অর্থাৎ কত হচ্ছে? 1/16। এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তো 3×2 = 6, 8/3, এটা যে সমস্ত ভাঙ্গাই 8/3 হবে, গুণন এই 1/16 বসাবো। 8×2 = 16, অর্থাৎ 1/6 পাচ্ছি। তার আগে 3+3/4 আছে, তাহলে যোগ 3/4, লসাগু করলে 6×2 = 12 লসাগু, 3+3 = 9, অর্থাৎ 9, 10, ভুল হলো হয়তো 2, এখানে 2 হবে, 6×2 = 12, আর 3×3 = 9, অর্থাৎ 11/12 হবে। তাহলে আবার প্রথমে সমস্ত আছে, 9 × 9 11/9, ভাগের জায়গায় গুণ করব এবং এটা উল্টিয়ে দেব। তাহলে 12/11 হবে। 11 11 কাটা যাবে, 3×3 = 9, 3×4 = 12, 4কে 3 দিয়ে ভাগ করলে 1 সমস্ত 1/3। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পূর্ণ 1/3। 17 নম্বর, এমন একটি ভগ্নাংশ নির্ণয় করো 3/4 এর সঙ্গে তার যে অনুপাত, তার সঙ্গে এত এর অনুপাত একই হবে। তাহলে সংখ্যাটি আমরা x ধরলাম বা ভগ্নাংশটি x ধরলাম, তাহলে 3/4 অনুপাত x। কি বলছে? একই হবে, অর্থাৎ সমান চিহ্ন দিলাম। তাহলে x অনুপাত 27/64। তাহলে কি হবে? 3/4 অনুপাতের জায়গায় বাই এক্স সমান সমান এক্স বাই 27/64। এবার যদি বজ্রগুণন করি, তাহলে x² সমান 3/4 × 27/64। স্কোয়ার উঠিয়ে দিলে কি হবে? √ওভার হবে। √ওভার 3/4 × 27/64। এবার বর্গমূল কত হবে? 27কে ভাঙলে 3×9 পাওয়া যাবে, এবং এখানে আরেকটা কি আছে? প্রথমে 3 আছে,
তাহলে এখান থেকে 2টা 3-এর থেকে একটা 3 এবং 9-এর বর্গমূল 3 বাই 4 এবং 64-কে ভাঙলে 4 গুণন 16 হয়। তাহলে 2টা 4-এর থেকে একটা 4 আর 16-র বর্গমূল কত 4। তাহলে কত 3 3 9 4 4 16, মানে 9/16। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 18 নম্বর, একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থ 20% হ্রাস করা হয়, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পায়? মনে করো এটা একটা আয়তক্ষেত্র, আমরা হিসাবের সুবিধার ক্ষেত্রে এটাও 10 ধরলাম, এটাও 10 ধরলাম, ঠিক আছে। এবার 20% হ্রাস করা হয়, অর্থাৎ 10-এর 20%, অর্থাৎ কত হবে 8 হবে। তাহলে এটা হবে 8, মনে করো 8 হলো, আর এটাও কত হবে 8 হবে। 20% 10 ধরেছি, তাহলে 10 10 100। প্রথমে ক্ষেত্রফল 10 10 ধরলে 100 হয় এবং হ্রাস পাওয়ার পরে 8 8 কত হয় 64। তাহলে কত হ্রাস পায়? 6 3 36%। অপশন সি সঠিক উত্তর এই ক্ষেত্রে। পরবর্তী কোশ্চেন 19 নম্বর, রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি, শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম? তাহলে শ্যামের আয় অপেক্ষা রামের 20% বেশি, তাহলে শ্যাম যদি আমরা 100 ধরি, রাম পাবো 120। তাহলে বলছে শ্যামের আয় রামের থেকে শতকরা কত কম? তাহলে শ্যামের আয় হলো 20 কম, 120-র মধ্যে 20 কম, তাহলে 100-র মধ্যে কত কম? 100 100 কাটা, 10 দুগুণে 20, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাহলে 5 10 50/3, আর 16 পূর্ণ 2/3। পরে কোশ্চেন 20 নম্বর এবং আজকের লাস্ট কোশ্চেন, 7005 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা দুটির পার্থক্য। তাহলে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বড়টা প্রথমে নিতে হবে, তার থেকে ছোটটা তার থেকে ছোট, এবং ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে নেই, কিন্তু শূন্য ছোট, যদি শূন্য প্রথমে নেই, বাঁদিকে শূন্যর কোনো দাম নেই, তাই শূন্যর থেকে যেটা বড় সেটা প্রথমে নেব, তারপর ছোট থেকে বড়র দিকে যাব। বিয়োগ করলে কত হয় 3 9 4 2, 2493। সঠিক উত্তর হচ্ছে অপশন এ 2493। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাসে আমরা বাকি থাকা 10টা সমাধান করে দেব। তাহলে কলকাতা পুলিশ প্রিলিমসের যে 2023 সালে এক্সামটা হয়েছিল, সেখানে 30টা অঙ্ক থাকে, তোমরা জানো। 30-এর মধ্যে 30টাই কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা ডাব্লিউপি কেপি এইভাবে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনগুলো সলভ করা হবে। তারপর প্রিভিয়াস শেষ হলে প্র্যাকটিস সেট আনা হবে। সেজন্য চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।